আমরাই আমাদের ইসলামকে কঠিন করে ফেলেছি। এমন শীর্ষক এক আলোচনা সভায় আমি সেখানে উপস্থিত ছিলাম। তো সেখানে যেই একটা বিভিন্ন বিষয় নিয়ে আসলে সেখানে আলোচনা হচ্ছিল। তো যেই বিষয়টা আমার কাছে সবচাইতে বেশি মানে অ্যাট্রাকটিভ মনে হয়েছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে আমরা যখন মসজিদে এককভাবে নামাজ আদায় করি, নামাজ আদায়কালে যখন আমাদের নামাজটি শেষ হয়, তো উঠে যখন আমরা যেতে নেই, তখন কিন্তু আমাদের বরাবর যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে, তাহলে সেখানে আমরা অপেক্ষা করি। তো সেখান থেকে আমরা কিভাবে আসলে যদি অপেক্ষা না করে যেতে পারি, সেই বিষয়ে একটু আলোচনা হয়েছিল। তো সেখানে বলা হয়েছে যে, আপনার নামাজ শেষ হলে যদি আপনি দেখেন আপনার বরাবর কোনো ব্যক্তি আছে, তাহলে সেখান থেকে আপনি সহজেই যেতে পারবেন। সেটি হচ্ছে আপনি নামাজ শেষ হওয়ার পর যদি দেখেন আপনি ওই ব্যক্তির বরাবর ছাড়া যদি বাম পাশ দিয়ে কেটে যেতে পারেন, অর্থাৎ বাম পাশ দিয়ে যদি ভাবে অর্থাৎ বাম পাশ দিয়ে যদি আপনি স্বাভাবিকভাবে কেটে যেতে অন্য কোনো ব্যক্তি আবার সেই বাম পাশের লাইনে না থাকে, তাহলে সহজেই আপনি কেটে যেতে পারবেন। আর যদি বাম পাশ দিয়ে না থাকে, তাহলে আপনি ডান পাশ দিয়ে যেতে পারবেন। তবে এই দুটি দিকে ঘুরে আপনাকে যদি যেতে হয়, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ২ পাশে ঘুরতে গেলে আবার কেউ ওই বরাবর আছে কিনা আবার। যদি না থাকে তাহলে আপনি সহজেই বের হতে পারবেন। আসলে নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না বা নামাজের সামনে ঘোরাফেরা করা যাবে না। এটা হচ্ছে মূল জিনিস। মূল জিনিসটা হচ্ছে এটা। আপনি স্টিল আউট করতে পারবেন বাট ক্রস আউট করতে পারবেন না। ক্রস আউটটা হচ্ছে আপনি কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে এই পাশ থেকে ওই পাশ অথবা এই পাশ থেকে ওই পাশ এদিকে আপনি ক্রস আউট করতে পারবেন না। তবে স্টিল আউট করতে পারবেন। অর্থাৎ আপনি বরাবর আছেন, সেখান থেকে আপনি ডান দিকে অথবা বাম দিকে মোড় নিয়ে সোজা বের হয়ে যেতে পারবেন। তবে যাওয়ার সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যে বাম পাশ দিয়ে বা ডান পাশ দিয়ে অ্যাঙ্গেল হয়ে বের হয়ে যাচ্ছি ঘুরে, সেইখানে আবার ওই বরাবর কেউ নামাজরত আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েটিং আউট হতে হবে আপনাকে। অর্থাৎ ওয়েট করতে হবে নামাজ শেষ হলে তারপর আপনি বের হতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি যেতে পারবো বাম দিক দিয়ে বা ডান দিক দিয়ে কেটে যেতে পারবো। কিন্তু তবুও আমি যাবো না। ওই ব্যক্তির নামাজ শেষ হলেই তারপরে আমি যাবো। তাহলে এটি হবে সৃষ্টিকর্তা এবং ওই ব্যক্তির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। আর এটা যদি আপনি করে থাকেন এর জন্য আল্লাহ তাআলা আপনাকে বোনাস বেনিফিট দিবেন। কারণ আপনি এই যে সম্মান প্রদর্শন করলেন যে ওই ব্যক্তির নামাজ শেষ হোক তারপরে আমি যাবো। এই যে আপনি ধৈর্যের একটা পরীক্ষা দিলেন এবং যথেষ্ট সম্মান করলেন, আল্লাহ তাআলাকে সম্মান করলেন। যে কারণে আপনাকে একটা বোনাস বেনিফিট দেওয়া হবে। যেটা আপনার পরকালে অবশ্যই কাজে লাগবে। এই জিনিসটা আপনি পারবেন। হ্যাঁ, এটা আপনি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে পারেন। তবে আপনাকে যে ওই আটকে থাকতে হবে তা না। আপনার বের হওয়ার অপশন আছে, আপনি বের হতে পারবেন। তবুও আপনি আমার কথাই ফাইনাল নিবেন না। কারণ এটা আমি আলোচনা সভা থেকে শুনতে পেরেছি। তবে এটি আমার কাছে কারেক্ট মনে হয়েছে। যে কারণে আমি আপনাদের কাছে সেটি শেয়ার করলাম। তবে এই ব্যাপারে আপনি আরেকটু যদি পরিষ্কার হতে চান, তাহলে আমাদের ইসলামিক উলামায়ে কেরাম আছে, আরো বিভিন্ন ইমাম সাহেব আছে, অনেক জ্ঞানী ব্যক্তি আছে, ইসলামিক চিন্তাবিদ আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। ধন্যবাদ।